এবিসি পার্সোনালি আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ব্র্যান্ড নেম। আচ্ছা, আজকের এই ভিডিওতে আপনাদের জন্য বেশ কয়েকটা চমক অপেক্ষা করতেছে, সবই জানতে পারবেন। তো এর আগে স্টিল এক্সপন অনু সম্পর্কে যারা আননোন ওদেরকে বলতেছি, খুব সহজে এক কথায় বিষয়টা বোঝার জন্য আপনারা আমার এই ভিডিওগুলোকে ফলো করতে পারেন। এখানে বিস্তারিতভাবে বলা আছে, ডেসক্রিপশনে কিছু লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো আসলে কোন কাজে লাগে, কি করে, এটা আসলে কি ধরনের প্রযুক্তি, কেন আপনি এটাকে ব্যবহার করবেন, ইত্যাদি ইত্যাদি সবকিছু। প্লাস আরও একটা লিঙ্ক দেওয়া থাকবে যে এই এবিসি অনুটা আপনারা আসলে কোত্থেকে পারচেস করতে পারবেন। এটা বেসিক্যালি একটা এক্সপন অনু ইন্ট্রোডিউসড বাই বাইনারি ট্রেড অ্যান্ড কমিউনিকেশন। তারা এখন আপাতত তাদের ফেসবুক পেজের মাধ্যমে এই প্রোডাক্টটা সেল করতেছে এবং ডিস্ট্রিবিউশন করতেছে। পাইকারি অথবা খুচরা দুইভাবেই চাইলে আপনারা এটা কিনতে পারবেন। এছাড়াও তাদের পেজে আপনারা আরও কিছু মানসম্মত কোয়ালিটিফুল নেটওয়ার্ক অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। সো আপনারা ইন্ডিভিজুয়াল প্রয়োজন হোক অথবা ব্যবসায়িক প্রয়োজন হোক, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওদের কাছ থেকে এই অনুটা আপনারা মাত্র 1050 টাকায় পেয়ে যাবেন, হুইচ ইজ অ্যাবসোলুটলি বাজেট ওরিয়েন্টেড, এবং সঙ্গে পাবেন আপনারা 2 বছরের ওয়ারেন্টি। তবে শর্ত হচ্ছে তাদের ফেসবুক পেজ থেকে আপনাকে এই প্রোডাক্টটা পারচেস করতে হবে। এই অনু থেকে যে পারফরমেন্স পাইছি এবং এর মধ্যে যে হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে, আপনি যদি তার সাথে দামের কম্পেয়ার করেন তাহলে এটা ওয়ান অফ দ্য চিপেস্ট প্রোডাক্ট ইন দ্য মার্কেট। উপরন্তু 2 বছরের ওয়ারেন্টিও পাবেন, যেটা কিনা অন্য যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 1 বছর দেখি। সো আজকের এই অনুটা হচ্ছে একটা এক্সপনের অনু, অর্থাৎ এটা আপনার আইএসপির ইপন সার্ভার হোক অথবা জিপন সার্ভার হোক, দুই ক্ষেত্রেই সাপোর্ট দেবে এবং এটা হচ্ছে 12 ভোল্টে চলে। সো বক্সের ভিতরে আপনি এই অনুটা ছাড়াও আপনি একটা পাওয়ার অ্যাডাপ্টার পাবেন, যেটা কিনা 12 ভোল্ট 1.5 এম্পিয়ারের। অনুর বডিটা নর্মালি দেখতে যেরকম হয় সাধারণত প্লাস্টিকের থাকে সেরকমই, রংটা হচ্ছে সাদা, অ্যাকচুয়ালি ক্রিম হোয়াইট। বডির উপরে এবিসির ব্র্যান্ডিং করা আছে। পেছনের দিকে দেখেন ব্রিদিং ভেন্ট এবং ওয়াল হ্যাং করার সুযোগ সুবিধা আছে, এবং এই ভেন্টগুলো কিন্তু আপনারা অনুর বডির দুই পাশেও পেয়ে যাবেন। এই পাশে দেখেন 4টা লাইট ইন্ডিকেটর আছে, এবং তার বিপরীত পাশে দেখেন একটা পন পোর্ট আছে, যেখানে আসলে ফাইবার অপটিক প্যাচ কর্ডটা এসে ইনসার্ট হবে। তার পাশেই দেখেন একটা গিগাবিট RJ45 ইথারনেট পোর্ট আছে। এখান থেকে আপনি আপনার রাউটার অথবা কম্পিউটারে ডিরেক্টলি RJ45 প্যাচ কর্ড ব্যবহার করে কানেকশন করতে পারবেন, এবং তার পাশাপাশি একটা রিসেট বাটনও আপনার এখানে পেয়ে যাবেন। এখন অনেকে আমাকে অনেক সময় জিজ্ঞাসা করেন যে ভাইয়া, এক্সিস্টিং যে অনুটা আমি ব্যবহার করতেছি এটাকে ফালায় আমি যদি নতুন একটা অনু কিনি তাহলে কি আমাকে দৌড়ায় আইএসপির কাছে যাইতে হবে কিনা? উত্তরটা হচ্ছে না, আপনাকে আপনার আইএসপির কাছে যেতে হবে না, আপনাকে কোথাও যাইতে হবে না। আপনি জাস্ট আপনার বাসায় বসেই অনুটা চেঞ্জ করে, যেটা যেভাবে লাগাইতে আমি একটু পরে দেখাই দিতেছি, ওইভাবে লাগাই আপনার আইএসপিকে ফোন দিবেন যে আমি নতুন একটা অনু বসাইছি, আপনি এটা কনফিগার করে দেন। তো বিষয়টা কিরকম, ফাইবার অপটিকের যে হলুদ প্যাচ কোডটা আছে সেটা জাস্ট আপনার অনুর পন পোর্টের মধ্যে ইনসার্ট করে দেবেন, আর RJ45 এর যে পোর্ট আছে সেখানে একটা RJ45 প্যাচ কোড ইনসার্ট করবেন, এবং অপর প্রান্তটা আপনার যদি রাউটার থাকে তাহলে রাউটারের 1 পোর্টে দিবেন, না হলে ডিরেক্ট পিসির ল্যান পোর্টে ইনস্টল করতে হবে। আই থিঙ্ক মোস্ট প্রবাবলি সবারই আসলে বাসায় রাউটার আছে। সো রাউটারের ফার্মারে গিয়ে তখন আপনি আপনার আইএসপির কানেকশনের মেথড অনুসারে ইনফরমেশনগুলো বসিয়ে দেবেন। যদি আইপি থাকে তাহলে আইপি বসাবেন, যদি PPPoE লাইন হয় তাহলে আপনি আইডি পাসওয়ার্ড বসাবেন। দেন আপনি আপনার আইএসপিকে ফোন দিয়ে বলবেন যে আমি একটা অনু চেঞ্জ করছি, আপনি ওইটাকে কনফিগার করে দেন। কারণ দেখা যাচ্ছে আপনার আইএসপির ভিলেন করা থাকতে পারে সিকিউরিটি পারপাজের কারণে, তখন সে যেটা করবে তার সার্ভারে বসে সে ঠিকঠাক করবে, অথবা রিমোটলি তার যদি ওয়েলটির অ্যাপ থাকে তাহলে সে অ্যাপ দ্বারা সে ওইটাকে কনফিগার করে দিতে পারবে। তো আপনার আইএসপি কিভাবে আসলে আপনার অনুটাকে কনফিগার করে দেবে অনু চেঞ্জ করার পরে, এই জিনিসটা নিয়ে ইন ডিটেইলড একটা ভিডিও তৈরি করার ইচ্ছা আছে আমার, এবং সেটা খুব রিসেন্টলি। ওকে, এখন একজন ইউজার হিসাবে আপনার সবচেয়ে যে জিনিসটা জানা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই অনুটা কতটা লেজার সেন্সিটিভ। এবিসি ক্লেম করতেছে তাদের এই অনুটা -28 dBm পর্যন্ত লেজার সেন্সিটিভ। তার উপরে যদি সিগন্যাল লস করে তাহলে মোস্ট প্রবাবলি লাইন ছেড়ে দেবে অথবা দেওয়ার সম্ভাবনা থাকবে। দিস ইজ অবভিয়াসলি গুড, কারণ এর উপরে আসলে লেজার সাপোর্ট দেওয়ার দরকারও নাই। যদি সাপোর্ট দেয় তাহলে আপনার ইউজার এক্সপিরিয়েন্স খারাপ থাকবে। প্রকৃত অর্থে যেগুলো আসলে অতি উচ্চ মাত্রার ডিবি লস সাপোর্ট করে যেসব অনু, সেগুলো কেনা থেকে আমাদের বিরত থাকা উচিত। আমরা আমাদের লাইনে এটাকে সেট করছিলাম এবং এর ফার্মারের মধ্যে ঢুকে দেখার চেষ্টা করছিলাম যে এটা আসলে কতটা লেজার সেন্সিটিভিটি শো করতেছে। আপনিও চাইলে এর ফার্মারের মধ্যে প্রবেশ করতে পারবেন এবং ফার্মারের মধ্যে প্রবেশ করে দেখতে পারবেন যে আপনার আইএসপির লেজারের কি অবস্থা। তো চলেন আমরা এখন একসঙ্গে জিনিসটাকে দেখি। এর জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে অনুর ল্যান পোর্ট থেকে যে RJ45 প্যাচ কোডটা বেরিয়ে আপনার রাউটারের মধ্যে ঢুকছে, রাউটারের 1 পোর্টে ঢুকছে, ওইটাকে ওখান থেকে খুলে জাস্ট আপনার পিসি ল্যান পোর্টে ইনসার্ট করতে হবে। দেন আমাদেরকে কম্পিউটারে কিছু ইনিশিয়াল কাজ করতে হবে, এবং সবগুলোর ক্ষেত্রে আপনারা মোটামুটি একই ধরনের থিওরি অবলম্বন করতে হবে। অ্যান্ড এগুলো অলরেডি বেশ কয়েকটা ভিডিওর মাধ্যমে আমি দেখাই দিচ্ছি। আমি ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ইন ডিটেল বিষয়টা বুঝতে পারবেন। তো মূলত আমরা যেটা করবো আসলে পিসির ল্যানের আইপিটা চেঞ্জ করব, যেন সেটা অটোমেটিক মোডে না থাকে, কিংবা অনুর যে ল্যান আইপিটা পিছনে লেখা আছে সেই হুবহু ল্যান আইপির সঙ্গে মিলে না যায়। তো এই বিষয়টা অবশ্যই যে ভিডিওগুলোর কথা বললাম একটু আগে সেখানে বিস্তারিত দেওয়া আছে। তারপরে পুরো প্রসেসটা আমি কোথায় কি করতে হবে, কিভাবে করতে হবে, একদম স্টেপ বাই স্টেপ একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে দেখাই দিতেছি। তো এভাবে করে আইপিটা চেঞ্জ করা হয়ে গেলে আমরা এবার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব।
আপনার যে ব্রাউজার আছে সেটা আপনি ওপেন করে নেন, কোনো সমস্যা নাই। এবার অনুর পিছনে যে আইপিটা লেখা আছে সেটাকে আমরা এই অ্যাড্রেস বারে টাইপ করে লিখে দিব। তো দেখেন মানে এটা হচ্ছে আপনার 192.168.1.1 এটা লিখে আমরা এন্টার দিয়ে দিচ্ছি। এবং খেয়াল করেন আমরা পিসির ল্যান আইপি চেঞ্জ করার সময় যে আইপিটা ব্যবহার করছি তার প্রথম 3টা অংশ কিন্তু হুবহু এটার মতো আমরা রাখছি, শুধু শেষের যে 1টা আছে ওইটাকে আমরা চেঞ্জ করে 101 করে দিছিলাম। যাই হোক, এবার এন্টার দিলেই দেখেন লগ ইন পেজটা চলে আসলো। এখানে আইডি পাসওয়ার্ড দিতে হবে স্মল লেটারে অ্যাডমিন এবং অ্যাডমিন। লগ ইন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আচ্ছা এটা মনে হয় একটু ভুল হয়েছে, আইডিটা ঠিকই আছে, আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, দিস টাইম দেখেন আমাদের এটা কিন্তু লগ ইন হয়ে গেল এবং অনুর স্ট্যাটাস আমরা এখানে দেখতে পাচ্ছি। মডেল নাম্বারটা দেখেন এখানে শো করতেছে 1GXMZ। তো আমরা সময় নষ্ট করব না, আমরা এখান থেকে ডিরেক্ট নেটওয়ার্কের ইন্টারফেসে চলে যাব। যেহেতু অনুতে ঢোকার জন্য আমরা পিসি ল্যান আইপিটা চেঞ্জ করছিলাম, সুতরাং আমাদের এখানে ইন্টারনেটটা পাচ্ছে না, স্ট্যাটাস নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। পুনরায় আপনি আপনার পিসির যে ল্যান সেটিং আছে সেখানে গিয়ে যদি অটোমেটিক আইপিটা সিলেক্ট করে নেন তাহলে দেখবেন যে কানেকশনটা চলে আসছে। যাই হোক, আমরা এখান থেকে পন ইনফরমেশনে যাব। এখানে দেখেন আইএসপির সঙ্গে আমাদের যে কানেকশন মেনটেন করা আছে সেটা দেখেন জিপন আকারে শো করতেছে, স্ট্যাটাস অথেন্টিকেশন সাকসেস দেখাচ্ছে, অর্থাৎ আমাদের আইএসপিটা হচ্ছে জিপন সার্ভারের। তার নিচে দেখেন এখানে অপটিক্যাল ইনপুট পাওয়ার -14.8 শো করতেছে, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ বলতে গেলে একদম প্রিমিয়াম টাইপের স্ট্যাটাস এখানে শো করতেছে। এবং এই সেম লেজারে আমরা যে আমাদের আগের অনুটা অর্থাৎ বিডিকম সেটা কিন্তু 16 থেকে -17 এরকম পায়। তারপরে ভিসল আমরা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতেছি, সেটাও কিন্তু অলমোস্ট একই টাইপের স্ট্যাটাস শো করে। সি ডাটা এবং বাইনারি এক্সপন এদের থেকে তুলনামূলকভাবে একটু ভালো পায়, 15.5 থেকে 16 মধ্যে থাকে, -15.5 থেকে 16.5 অফকোর্স। তবে এবিসি যেটা পাইছে দ্যাট ইজ টপ নচ, -14.8। এখন পর্যন্ত আমি যতগুলো অনু টেস্ট করছি, যতগুলো অনু লেজার টেস্ট করছি, তার মধ্যে এটাই হচ্ছে তুলনামূলকভাবে বেটার, ইনফ্যাক্ট এটাই বেস্ট। এবার যারা আপনারা অনুর ফার্মার সম্পর্কে বেশ ভালো মতো জানাশোনা রাখেন তারা অবশ্যই জানেন যে এটাতে কি চিপসেট ব্যবহার করা হয়ে থাকতে পারে। আমরা অনুকে খুলছিলাম, মোটামুটি এরকম একটা সার্কিট সেখানে পাওয়া গেছে। মাঝখানে দেখেন একটা চিপ দেখা যাচ্ছে, বড় একটা চিপ, এটাই হচ্ছে মূলত এর যে সিপিইউ সেটা, এবং অ্যাজ এক্সপেক্টেড ZT। সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট টু আন্ডারস্ট্যান্ড। অ্যাজ এ হাই পারফর্মিং চিপসেট এটা কিন্তু ব্যাপক মহলে অর্থাৎ নেটওয়ার্কিং মহলে ব্যাপকভাবে সমাদৃত এবং সুপরিচিত। বিসাইডস আনুষঙ্গিক কম্পোনেন্ট যেগুলো ব্যবহার করা হয়েছে এগুলো মোস্ট অফ দ্য টাইম অনুর ক্ষেত্রে দেখা যায় যে ভালো চিপসেট তারা ব্যবহার করে ঠিকই, বাট কস্টিং